সাঁকরাইলবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ খবর। আজ 22শে জুন, আজ কিন্তু বাজেট পেশ হলো। যুবশক্তি আর ভরসা কার্ড নিয়ে বিশেষ কথা। 3000 আর 2000 কিন্তু ডিভাইড হয়ে গেল। কেননা যারা গ্রাজুয়েশন কমপ্লিট তারা কিন্তু 3000 টাকা করে বেকার ভাতা পাবে, আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারা কিন্তু 2000 করে পাবে। হ্যাঁ বন্ধুরা, আর গ্রাজুয়েশনের সার্টিফিকেট আর নাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আর আরেকটা ক্রাইটেরিয়া আছে, বার্ষিক কিন্তু 1 লক্ষ টাকার কমে কিন্তু ইনকাম করতে হবে। আর একদিকে ভালো, বয়সটা কিন্তু বেড়ে গেল, সেক্ষেত্রে 21 থেকে 45, যেটা 40 ছিল 45 বছর বয়স পর্যন্ত হয়ে গেল। কিন্তু অবশ্যই একদিকটা যেমন ভালো হলো, আরেক দিকটা কিন্তু একটা ব্যাপার আছে। এক পরিবারে যদি কোনো মানুষ মানে তার বাবা মা কেউ যদি সরকারি কোনো প্রকল্প পায়, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু যুবশক্তি বা ভরসা কার্ড কিন্তু তার আওতায় আসবে না। এটা একটা মানে দুঃখজনক ব্যাপার হলো, কেননা সরকারি ভাতা পরিবারের যে কোনো একজনই পাবে। সেক্ষেত্রে যারা পাবে না তারাই কিন্তু যুবশক্তি বা ভরসা কার্ডটা চালু হবে। সেক্ষেত্রে কিন্তু ভাগ হয়ে গেল, যেটা 3000 টাকা সেটা হচ্ছে গ্রাজুয়েশনদের জন্য, আর যেটা 2000 সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। আজকে বাজেটে যেটা পেশ হলো সেটা আমাদের সাঁকরাইলবাসীর সঙ্গে আমি তুলে ধরলাম। আর যত প্রকল্প সমস্ত কিন্তু 1 অক্টোবর থেকে চালু হবে, তাই তার আগে যুবশক্তির আপডেট এলেই তোমাদের কিন্তু সব শেয়ার করব। তোমরা পরপর কিন্তু ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ।